হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুপ্রিম কোর্টের একটা পোস্ট নিয়ে আলোচনা করব, যেখানে কিনা 72,000 টাকার বেশি স্যালারি প্রোভাইড করা হয়েছে এবং সেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই পোস্টটার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এবং কত বয়স হলে এটা অ্যাপ্লাই করা যাবে, তাই সমস্তটাই এই ভিডিওতে বলবো। এই পোস্টটার নাম হচ্ছে এ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের এটা একটা জুনিয়র পোস্ট কোর্ট অ্যাসিস্ট্যান্টের পদ, যেখানে 241টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল করা আছে এবং যেখানে লেভেল 6-এর পেমেন্ট দেওয়া হয়। অর্থাৎ যেখানে আপনার বেসিক স্যালারি 35,400 টাকা হলেও ওইখানে আপনার এইচআরএ এবং অ্যালাউন্স ইনক্লুডিং করে 72,040 টাকা আপনাকে মান্থলি পেমেন্ট করবে। এছাড়াও এর জন্য যে কি কোয়ালিফিকেশানের দরকার সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যে কোনো শাখার আপনার গ্র্যাজুয়েশন হলেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর মিনিমাম 35 টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে। এছাড়াও আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে। এছাড়াও আপনার যে বয়সের ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ এজ রিকোয়ারমেন্ট, সেখানে হচ্ছে আপনাকে 18 থেকে 30 বছর বয়স হতে হবে 8/3/2025 ডেট অনুযায়ী। অর্থাৎ 8/3/2025 ডেট অনুযায়ী আপনাকে 18 থেকে 30 বছর বয়সের হতে হবে। এরপর এছাড়াও আপনাদের সব জায়গাতে তো রিজার্ভেশন থাকে, এখানেও কিছু রিজার্ভেশন কাস্ট শিডিউল এবং এক্স আর্মি অর্থাৎ এবং গভর্নমেন্ট স্টাফদের জন্য কিছু দেয়া আছে। এছাড়া এর জন্য যে এক্সাম প্যাটার্নটা আছে সেটা হচ্ছে প্রথমত আপনাকে 100 নম্বরের এক্সাম দিতে হবে এবং সেখানে পাস করার পর আপনাকে সেকেন্ড ধাপে পৌঁছানো হবে। এই 100 নম্বর কোশ্চেনে কিছু ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে 25 নম্বর কম্পিউটার নলেজ এবং আদার্স নলেজ অ্যাড করা হয়েছে। এটা পাস করার পর আপনাকে টাইপিং স্পিড দেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার আপনাকে টাইপিং টেস্ট করা হবে ম্যানুয়ালি, অর্থাৎ সেখানে আপনি গিয়ে টাইপিং স্পিড করবেন। এটা কমপ্লিট হয়ে গেলে ডেসক্রিপ্ট টেস্ট, যেটা ফাইনালে আপনাকে ফেস করতে হবে, যেখানে ইংলিশে আপনাকে লিখতে হবে এবং সেটা 2 ঘন্টার হবে, যে কোনো একটা কোশ্চেনের উপর বেস করে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এই চাকরির জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন। এখানে টোটাল 28 টেস্ট টেরিটরি আছে এবং এইখানে যেটা স্টার্ট এবং ক্লোজিং ডেট এই যে পোস্টার, সেটা হচ্ছে যে আপনার 5/2/2025 অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এর যে লাস্ট ডেট, অর্থাৎ এই এক্সামটার বা এটা অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট হচ্ছে 8/3/2025। আপনাকে এর মধ্যেই এটা অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাইটা কোথা থেকে করবেন আমি অবশ্যই লাস্টে এইটা দেখিয়ে দেবো যে কোথায় থেকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনি আরও এদিকে নিচের দিকে এলে এখানে কিছু আপনার ক্রাইটেরিয়া দেওয়া আছে, অর্থাৎ আপনি যখন পরীক্ষায় যাবেন তখন কীভাবে নিয়ে যাবেন এগুলো একটু দেখে নেবেন, পিডিএফটা পড়ে নেবেন। পিডিএফটা কোথা থেকে পাবেন সেটাও আমি বলে দেবো। এবং এটা ছাড়াও এখানে আপনার কোন কোন স্টেটের মধ্যেও পড়ছে সেটাও আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। যেহেতু যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে তারা ওয়েস্ট বেঙ্গলে এখানে কিছু, যেমন আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে বা এই টাউনগুলির মধ্যে এগুলো টাউনগুলির মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী করতে হবে, প্রথমত হচ্ছে যে প্রথমে ওপরে যে নোটিফিকেশানটা দেখছেন সেইখানটাতে আপনাকে লিখে অ্যাপ্লাই করতে হবে, অথবা সুপ্রিম কোর্ট ইন্ডিয়া লিখে সার্চ করে অ্যাপ্লাই করে রিকোয়ারমেন্টে আসবেন। লিঙ্ক টু সাবমিট অপশানে ক্লিক করবেন, এখানে দেখবেন একটা অপশান আসছে, এই লিঙ্কে আপনারা গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরই আপনার এখানে পুরো ওয়েবসাইটটা খুলে যাবে এবং সেইখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।